আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা আলোচনা করব কম্পাইলার ডিজাইনের চ্যাপ্টার 5-এ। তোমাদের এই লাস্ট চ্যাপ্টারের এই চ্যাপ্টারে কিছুটা অংশ বাকি ছিল, সেই অংশটা আজকে আমরা পড়াবো। আমাদের বাকি ছিল প্রিডিক্টিভ পার্সারের। এটা হচ্ছে কি প্রিলিমিনারি টেকনিক অফ রিকার্সিভ পার্সিংয়ের একটা প্রিলিমিনারি টেকনিক। এই অংশটা বাকি ছিল প্রিডিক্টিভ পার্সারের। মেইন দুটো টপিকস আছে এখানে, ফার্স্ট এবং ফলো বের করা। কীভাবে একটা গ্রামার থেকে ফার্স্ট বের করব এবং ফলো বের করব, সেই এক্সাম্পল আমরা শিখবো আজকে। দেখে একটা এক্সাম্পল দিয়ে আমরা করি। দেখো এক্সাম্পল 5.19, আমরা এটা টু রাইটার্সের বই থেকে আলোচনা করছি। এক্সাম্পল 5.19, কনসিডার দ্য গ্রামার। গ্রামারটা কি ছিল? ই টি প্রাইম ই প্রাইম প্লাস টি ই প্রাইম or epsilon t f t prime star f t prime or epsilon f e alright, এই হচ্ছে গ্রামারটা। e t prime e prime plus t e prime t f t prime t prime star f t prime or epsilon f first bracket closing e id or id। এখান থেকে আমাদের ফার্স্ট বের করতে হবে। যখনই কোনো একটা প্রোডাকশনের ফার্স্ট বের করতে হবে, তখনই আমরা একটা প্রোডাকশনের যে বাম দিকে যে নন টার্মিনালটা থাকবে, সেই নন টার্মিনালে ফার্স্ট বের করতে হবে। অর্থাৎ ফার্স্ট অফ ই বের করবো, ফার্স্ট অফ ই প্রাইম, ফার্স্ট অফ টি, ফার্স্ট অফ টি প্রাইম এবং ফার্স্ট অফ এফ, এগুলো বের করবো। তাহলে দেখো এক্ষেত্রে প্রথম আমরা রুলসটা নেই। প্রথম রুলে কি আছে? ই টি ই প্রাইম। তাহলে ফার্স্ট অফ ই হবে কি? ফার্স্ট অফ ই, ফার্স্ট অফ ই হবে যখন ফার্স্ট অফ ই নেব, ডান দিকে আমরা রাইট হ্যান্ড সাইডে প্রোডাকশনের, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইডের দিকে তাকাবো। দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে? দুইটাই নন টার্মিনাল আছে। তাহলে ফার্স্ট অফ ই হবে কি? যদি নন টার্মিনাল থাকে ফার্স্ট অফ টি হবে, ফার্স্ট অফ টি। এরপর দেখো যেহেতু ফার্স্ট অফ টি এর ভ্যালু, এখন দেখো ফার্স্ট অফ টি এর মান বের করো। এখন ফার্স্ট অফ টি এর মান তো বের করা নেই, তাহলে ফার্স্ট অফ টি, টি দেখো কোনো প্রোডাকশনে লেফট হ্যান্ড সাইডে টি আছে কিনা। তাহলে থার্ড প্রোডাকশনটা দেখো, থার্ড প্রোডাকশনে কি আছে? ফার্স্ট অফ টি। আবার এটার ফার্স্ট অফ টি সমান কি আছে ডানে, আবার ডানে এই এটার ফার্স্ট অফ টি সমান ডানে কি আছে? ফার্স্ট রাইট হ্যান্ড সাইডে কি আছে? নন টার্মিনাল। তাহলে ফার্স্ট অফ টি হবে কি? ফার্স্ট অফ এফ সমান আমরা কি লিখবো? ফার্স্ট অফ এফ। এখন দেখো এফ এর দিকে তাকাও, ফার্স্ট অফ এফ কোনটা? এই প্রোডাকশনে আসো। তাহলে ফার্স্ট অফ এফ, ফার্স্ট অফ এফ কি হবে? ফার্স্ট অফ এফ কে এটার ফার্স্ট, অর্থাৎ কোন একটা প্রোডাকশনের লেফট হ্যান্ড সাইডে ফার্স্ট বের করতে হলে রাইট হ্যান্ড সাইডে আমরা ফার্স্ট নেব। তাহলে এটার ফার্স্টে কি আছে? ফার্স্ট অফ এফ হবে কি? কোন যখন এটার ফার্স্ট বের করব রাইট হ্যান্ড সাইডে, এটার ফার্স্ট, অর্থাৎ যদি টার্মিনাল থাকে তাহলে টার্মিনালটা হবে কি? ফার্স্ট অফ এফ। তাহলে এখানে শুরু হয়েছে কি? টার্মিনাল দ্বারা শুরু হয়েছে, এখানে এটা টার্মিনাল, এটা ই হচ্ছে নন টার্মিনাল। তাহলে ফার্স্ট অফ এফ হবে কি? ফার্স্ট ব্র্যাকেট, আর কি আছে? এটাও ফার্স্ট নিতে হবে, এই অংশটা ডান দিকের অংশটা ফার্স্ট, এটাও একটা টার্মিনাল। তাহলে কি হবে? আইডি কমা আইডি। তাহলে দেখো ফার্স্ট অফ ই হলো কি? ফার্স্ট অফ টি। তারপর দেখবো টি যেহেতু নন টার্মিনাল, তাহলে টি প্রোডাকশনে যাব আমরা, বা টি রুলে যাব। এই প্রোডাকশনে টি, ফার্স্ট অফ টি হবে কি? ডান দিকের রাইট হ্যান্ড সাইডে তাকাবো, দেখা গেছে এখানে নন টার্মিনাল, তাহলে ফার্স্ট অফ টি হবে ফার্স্ট অফ এফ। তারপর দেখি ফার্স্ট অফ এফ হবে কি? এটার ফার্স্ট, এটার ফার্স্টে যদি টার্মিনাল দ্বারা শুরু হয় তাহলে কি হবে? ফার্স্ট অফ এ হবে কি? এটা, এবং এটাও যেহেতু টার্মিনাল দ্বারা শুরু, এটা। তাহলে ফার্স্ট অফ এ, ফার্স্ট অফ টি সমান ফার্স্ট অফ এফ সমান ফার্স্ট ব্র্যাকেট আর আইডি হচ্ছে, ঠিক আছে। দেন এই প্রোডাকশনের ফার্স্ট অফ ই প্রাইম বের করো। ফার্স্ট অফ ই প্রাইম কি হবে? ফার্স্ট অফ ই প্রাইম সমান কি হবে? ফার্স্ট অফ এই অংশটা। তাহলে এখানে প্রথম অংশটা কি আছে? যে টার্মিনাল আছে, প্লাস আছে, তাহলে প্লাস হবে, আর এখানে কি আছে? এপসাইলন আছে। তাহলে ফার্স্ট অফ ই প্রাইম হবে প্লাস এবং এপসাইলন। এরপর কি আছে? ফার্স্ট অফ, আমরা এরপর কি আছে? ফার্স্ট অফ টি। ফার্স্ট অফ টি যে অলরেডি কিন্তু বের করা হয়ে গেছে, তারপর আবার দেখে ফার্স্ট অফ টি। তাহলে ফার্স্ট অফ টি হবে কি? ফার্স্ট অফ টি হবে কি? রাইট হ্যান্ড সাইডে কি আছে? ফার্স্ট অফ এফ সমান ফার্স্ট অফ এফ।
ফার্স্ট অফ এফ এ কি আছে? ফার্স্ট অফ এফ এ আমরা বের করলাম কি ফার্স্ট ব্র্যাকেট এবং আইডি, এটা ফার্স্ট অফ এফ হচ্ছে এটা। এরপর কি আছে? ফার্স্ট অফ টি প্রাইম বের করো। ফার্স্ট অফ টি প্রাইম, ফার্স্ট অফ টি প্রাইম কি হবে? ব্র্যাকেট মুছি, ফার্স্ট অফ টি প্রাইম কি হবে? ফার্স্ট অফ এটা, তাহলে এই রাইট হ্যান্ড সাইডে কি আছে? টার্মিনাল দ্বারা শুরু হলে সেটা হবে ফার্স্ট। তাহলে কি আছে? স্টার আছে এবং কি আছে? এপসাইলন আছে, ঠিক আছে। আর কি আছে? ফার্স্ট অফ এফ তো আমরা বের করলাম। তাহলে দেখো যে এই যে প্রোডাকশনটা বা গ্রামারটা, এই গ্রামারের প্রত্যেকটা প্রোডাকশনের লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেই লেফট হ্যান্ড সাইডে আমরা ফার্স্ট বের করব। তাহলে ফার্স্ট বের করার রুলসটা হচ্ছে কি, এটার ফার্স্ট অফ হবে কি এটার ফার্স্ট ডান দিকের অংশের, ডান দিকের অংশ যদি নন টার্মিনাল দ্বারা শুরু হয়, এটা নন টার্মিনাল দ্বারা শুরু হয়েছে, তাহলে ফার্স্ট অফ হবে ফার্স্ট অফ টি হবে কি, তাহলে ওই প্রোডাকশনে আমরা যাব। ফার্স্ট অফ টি হবে ডান দিকের এটার ফার্স্ট, দেখে এটা নন টার্মিনাল দ্বারা শুরু হয়েছে, তাই না? যতক্ষণ পর্যন্ত টার্মিনাল না পাবো এভাবে চলতে থাকবে। ফার্স্ট অফ এফ, তাহলে ফার্স্ট অফ এফ হবে কি এটার ফার্স্ট, এটা কি টার্মিনাল দ্বারা শুরু হয়েছে ফার্স্ট ব্র্যাকেট এবং এটা হচ্ছে টার্মিনাল ফার্স্ট অফ। তাহলে এটার ফার্স্ট অফ এখন দেখো এই প্রোডাকশনের ফার্স্ট অফ ই প্রাইম হবে কি এটার ফার্স্ট, তাহলে এটা টার্মিনাল দ্বারা শুরু হয়েছে, তাহলে প্লাস আর কি আছে? এপসাইলনটাও নিতে হবে। ফার্স্ট অফ টি সমান কি হবে? ফার্স্ট অফ এফ সমান ফার্স্ট ব্র্যাকেট আর এটা ফার্স্ট অফ টি প্রাইম হবে কি এখানে কি আছে? ফার্স্ট স্টার এবং এপসাইলন। এই হচ্ছে কি ফার্স্ট বের করার আমাদের রুলস, ঠিক আছে। তাহলে ফার্স্ট বের করার রুল হচ্ছে তিনটা। তাহলে সেই রুল এখন আমরা রুলসটা দেখি কিভাবে ফার্স্ট বের করার রুলসটা কি। এটা মুসলাম কোনো একটা প্রোডাকশনের ফার্স্ট বের করতে হলে, তাহলে টু কমপ্লিট ফার্স্ট টেক্সট ফর অল গ্রামার সিম্বলস অ্যাপ্লাই দ্য ফলোইং রুলস আনটিল নো মোর টার্মিনালস or epsilon can be added to a first set. তাহলে দেখো ফার্স্ট অফ এক্স, এক নম্বর রুল হচ্ছে কি if x is a terminal, x টা যদি টার্মিনাল হয় তাহলে then ফার্স্ট অফ x equals to কত হবে? x, এটা x টা যদি টার্মিনাল হয় তাহলে ফার্স্ট অফ x হবে কি x, তাই না? এটা তো আমরা एग्जांपले দেখলাম যে এটা টার্মিনাল হলে কি হবে? টার্মিনালটা হবে কি ফার্স্ট অফ x। দুই নম্বর রুল হচ্ছে কি if x is non terminal, যদি নন টার্মিনাল হয় তখন কি হবে? x is non terminal and তারপর x টা হলো কি a আলফা যদি হয় is a production, then add a to first of x, অর্থাৎ ফার্স্ট অফ x হবে কি এখানে ডান দিকে কি আছে? টার্মিনাল, a হচ্ছে টার্মিনাল, তাহলে ফার্স্ট অফ x হবে কি a হবে। আবার যদি হয় if x epsilon is a production, এটা যদি একটা প্রোডাকশন হয় তাহলে ফার্স্ট অফ x হবে কি এপসাইলনটা হবে। তাহলে তিনটা রুল, একটা হচ্ছে কি x is a terminal, যদি টার্মিনাল তাহলে ফার্স্ট অফ x হবে x হবে, x is a non terminal যদি হয় তাহলে ফার্স্ট অফ x হবে কি ফার্স্ট অফ a আলফা, দ্যাট মিন্স a আমরা অ্যাড করব, ফার্স্ট অফ x হবে কি a। আবার x ইকুয়ালস এপসাইলন যদি হয় রাইট হ্যান্ড সাইডে তাহলে ফার্স্ট অফ x হবে কি এটা। আর একটা নিয়ম হচ্ছে কি 4 নাম্বার, if x equals to y prime, y2 prime, yk is a production, then first of x হবে কি first of y, এটা এই হচ্ছে আমাদের চারটা রুল ফার্স্ট বের করার। নেক্সট আমরা শিখব কি যে কিভাবে ফলো বের করতে হয়। ফলো মানে ফলোইং ক্যারেক্টারগুলো কি হবে, তাহলে আমরা एग्जांपल দ্বারা দেখি তাহলে বুঝতে সুবিধা হবে।
তারপর আমরা রুলসে যাব না। আচ্ছা, রুলসটা লিখে দেই। দেখো, তিনটা রুল আছে ফলো বের করতে হলে। ফার্স্ট বের করতে হলে কি, যে কোনো প্রোডাকশনের লেফট হ্যান্ড সাইডে যে নন টার্মিনাল থাকবে তার ফার্স্ট বের করবে। ক্লিয়ার? অর্থাৎ একটা প্রোডাকশনের বা একটা রুলের লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড, অ্যারো চিহ্নের বাম দিকে যে নন টার্মিনালটা থাকবে তার ফার্স্ট বের করব। আর ফলো বের করার ক্ষেত্রে কি হবে, যে ফলো বের করব কি, যে নন টার্মিনালটা প্রোডাকশনের রাইট হ্যান্ড সাইডে থাকতে হবে এবং সেই নন টার্মিনালটা প্রোডাকশনের মাঝে থাকবে বা শেষে থাকবে। পয়েন্টটা খেয়াল করো, যে যখন আমরা ফলো বের করব, সেই ফলো বের করব কি, কোনো নন টার্মিনালের ফলো বের করব, কিন্তু নট টার্মিনাল, সেই নন টার্মিনালটা থাকতে হবে কি প্রোডাকশনের রাইট হ্যান্ড সাইডের মাঝখানে থাকবে অথবা শেষে থাকবে। তাহলে দেখো ফলো বের করার নিয়ম। দেখো, ফার্স্ট রুলটা কি, dollar is in follow s where this is the start symbol. Dollar is in follow of s where s is the start symbol. অর্থাৎ কোনো প্রোডাকশনের এসটা যদি স্টার্ট সিম্বল থাকে, দ্যাট মিন্স কি এটা বাম দিকে থাকবে প্রোডাকশনে, তাহলে ফলো অফ এস হবে কি ডলার। দ্যাট মিন্স ফলো অফ এস ইকুয়ালস টু ডলার। ক্লিয়ার? যদি এসটা কি হয় প্রোডাকশনের স্টার্ট সিম্বল, দেন ফলো অফ এস হবে কি ডলার হবে। ঠিক আছে? Second rule, A alpha B beta not equals epsilon, then first beta, then first beta but epsilon is follow. সুতরাং follow of B first of beta except epsilon. দেখো সেকেন্ড রুলটা, যদি একটা প্রোডাকশন যদি থাকে এইভাবে a আলফা b বিটা, যেখানে বিটা নট ইকুয়ালস টু এপসাইলন, বিটার মান এপসাইলন না, দেন ফার্স্ট অফ বিটা কি হয়, ফার্স্ট অফ বিটা বাট এপসাইলন, মানে এপসাইলন ব্যতীত ইজ ফলো অফ বি। দেখো যদি প্রোডাকশনটা থাকে, এই প্রোডাকশন থাকে এ আলফা বি বিটা, তাহলে বিটা এপসাইলন না, তখন আমরা ফলো কি এ হবে না ফলো আলফা হবে না ফলো বি হবে না ফলো বিটা। তাহলে কোন একটা প্রোডাকশনের রাইট হ্যান্ড সাইডে নন টার্মিনালটা দেখবে, এখানে নন টার্মিনাল কি আছে, বি আছে, তাহলে আমরা ফলো বের করবো কার, বি। তাহলে প্রথমেই প্রোডাকশনের কার ফলো বের করতে হবে তোমাদের এটা বুঝতে হবে। ঠিক আছে? তাহলে আমরা ফলো বের করবো কার, এখানে এ না বি, তাহলে বি এর ফলো বের করতে হবে। ঠিক আছে? তাহলে ফলো অফ বি কি হবে, ফলো অফ বি হবে কি, যে ফার্স্ট অফ বিটা, ফলো অফ বি হবে ফার্স্ট অফ বিটা, যেখানে কি বিটা নট ইকুয়ালস এপসাইলন, ফার্স্ট অফ বিটা, অর্থাৎ ফার্স্ট অফ বিটা বের করবো, সেটা হবে ফলো অফ বি এক্সেপ্ট এপসাইলন। যদি এপসাইলন পাওয়া যায়, যে ফার্স্ট অফ বিটা বের করতে যদি এপসাইলন আসে,
তখন সেই এপসাইলন বাদে সেই অংশটা হবে ফলো বি। এটা হচ্ছে সেকেন্ড রুল। থার্ড রুল দেখি, তিনটা রুল আছে। If there is a production A alpha B or a production A alpha B beta where first beta epsilon then everything follow of A is in follow B, অর্থাৎ ফলো বি হবে কি, আমরা বিটা কি মাঝখানে আছে, ফলো বি সমান ফলো এ। খেয়াল করো, if there is a production A alpha beta alpha B, প্রোডাকশনটা কি আছে A alpha B or A alpha B beta, A alpha B beta where first of beta equals to epsilon, first of B না, first of beta এটা alpha B beta যদি এটা হয় এবং ফার্স্ট অফ বিটার মান অর্থাৎ বি এর পরের অংশটা আমরা এখানে ফলো বের করব কার, বি এর, কারণ বি কোথায় আছে মাঝখানে অথবা শেষে থাকলে তার ফলো বের করব। তাহলে ফলো অফ বি বের করতে গেলে আমরা প্রথমে দেখব ফার্স্ট অফ বিটার মান এপসাইলন কিনা। যদি ফার্স্ট অফ বিটা এপসাইলন হয় দেন এভরিথিং ফলো ইজ ইন ফলো বি, ঠিক আছে। দেন এভরিথিং ফলো এ, তাহলে ফলো এ বের করতে হবে। তাহলে ফলোর এর যে মানটা পাবো ইজ ইন ফলো অফ বি, সেটা হবে ফলো অফ বি এর মান। তাহলে ফলো অফ বি হবে কি, অর্থাৎ সুতরাং ফলো অফ বি হবে কি ফলো অফ এ, ঠিক আছে। তাইলে যদি একটা প্রোডাকশন আলফা বিটা অর্থাৎ নন টার্মিনাল যদি শেষে থাকে তাহলে ফলো অফ বি আমরা থার্ড রুল ব্যবহার করব, ফলো অফ বি হবে কি ফলো এ। আবার যদি বি যদি মাঝখানে থাকে তাহলে আমরা দেখব ফার্স্ট অফ বিটা এপসাইলন কিনা, ফার্স্ট অফ বিটা এপসাইলন কিনা। যদি এপসাইলন হয় দেন ফলো অফ বি ফলো অফ এ, আর যদি এপসাইলন না হয় তাহলে আমরা কি সেকেন্ড রুল ব্যবহার করব, ঠিক আছে। এই হচ্ছে কি ফলো বের করার নিয়ম, ক্লিয়ার। আমরা তাহলে তোমরা এই রুলস গুলো একটু মনে রাখবা। নেক্সট ক্লাসে আমরা কি করব, কি আলোচনা করব যে একটা গ্রামার দিয়ে কিভাবে ফলো বের করতে হয়, কারণ এটা একটু কঠিন আছে কিন্তু খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ফলোটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আজকে এই পর্যন্তই থাক, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে একটু পড়াশোনা করো, নেক্সট ক্লাসে আমরা এই ফলোটা কিভাবে বের করা সেটা শিখবো।